ভোরের কুয়াশা ও হিমেল বাতাসে প্রকৃতিতে মিলেছে শীতের আমেজ। কমছে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য আরও জানাতে রংপুর ও পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে রংপুর থেকে জানাবেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, তাপমাত্রা আজ কেমন, কুয়াশা পড়েছে কিনা? দেখুন, আজকে যে তাপমাত্রার কথা বলি, একটু আগে কিন্তু আমি আবহাওয়া অফিসের যে আবহাওয়া কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে কথা হয়েছে। তিনি যেমনটা জানিয়েছেন যে 18 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রায় অর্থাৎ নেমেছে। আজকে কিন্তু যে বাতাসের আর্দ্রতা, এর ফলে কিন্তু আমরা দেখেছি যে ঠান্ডা কিছুটা অনুভূতি করা যাচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন যে উত্তর অঞ্চলে কিন্তু আগে থেকেই শীত নেমে আসে। তো এবার কিন্তু আগে থেকে শীত নেমে এসেছে, অর্থাৎ নভেম্বর প্রথম থেকে আমরা কিন্তু শীতের যে আমেজটা এটি কিন্তু অনুভব করছি এবং আজকে কিন্তু শীতের বেশি দেখা যাচ্ছে, শীতের প্রকোপটা বেড়ে গেছে। তবে ডিসেম্বরের ভিতরে আরও বেশি তাপমাত্রা বেড়ে যেতে পারে এবং তা আরও ঠান্ডা বেশি বেড়ে যেতে পারে। আমরা একটু আগে মেডিকেলে খবর নিয়েছি, সেখানে দেখছি যে প্রতিনিয়তই কিন্তু তারা রোগীর সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। অর্থাৎ মেডিকেলে যে শীতজনিত রোগগুলো রয়েছে, এই রোগে কিন্তু আমরা দেখেছি শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে এবং বৃদ্ধরাও, সেখানে বয়স্করাও তারা কিন্তু মেডিকেলে ভর্তি হয়েছে। আমরা গত কয়েকদিন ধরে যদি আমি তথ্য দিয়ে থাকি যে প্রায় 200-এর উপরে কিন্তু রোগী ভর্তি হয়েছে, অর্থাৎ এই শীতজনিত রোগে আক্রান্ত হয়ে। তবে এখন পর্যন্ত যেটি শীতের যে তাপমাত্রা আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে পর্যন্ত কিন্তু রংপুরের এই শীতের যে দাপটটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যায়। একটু আগে কিন্তু আমরা কয়েকজন শ্রমিকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আগেভাগেই যে শীত নেমে যাচ্ছে, এই শীতের কারণে কিন্তু তাদের যে কর্মজীবী যে তারা কাজ করে খায়, তাদের কিছুটা হলো ব্যাঘাত ঘটবে। তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে যদি তাদের কোনো সহযোগিতা করা যায় এবং শীতের আগেই তাদেরকে গরম কাপড় এবং তাদেরকে এই সব দেওয়া হয়, তাহলে তাদের কিছুটা হলেও তারা হ্রাস পাবে। তারা বলছেন যে অতি দ্রুত এইটি কিন্তু আগে থেকে ব্যবস্থা করা তাদের দরকার। তবে এখন পর্যন্ত যেটি শীতের যে অর্থাৎ উত্তরাঞ্চল, আপনি জানেন যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, এই সব এলাকায় কিন্তু বেশি শীতের যে দাপট এটি কিন্তু বেড়ে যায়। আমি একটু আগে কিন্তু কুড়িগ্রামে খবর নিয়েছি, সেখানে রাজারহাটে কিন্তু যে তাপমাত্রা সেটি কিন্তু 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এসছে, অর্থাৎ সেখানে কিন্তু শীতের যে প্রকোপটা সেটি বেড়ে গেছে। পঞ্চগড়ে কিন্তু একই অবস্থা এবং এদিক দিয়ে ঠাকুরগাঁও কিন্তু আছে এরকম শীতের দাপট। তবে রংপুরে কিন্তু আস্তে আস্তে কিন্তু যে রোদের তাপমাত্রাটা বেড়ে যাওয়ার পরে কিন্তু গরম কিছুটা হলো, দিনে গরম, রাত্রে ঠান্ডা। আপনি জানেন যে আমরা রাত্রে কিন্তু যে যারা ঘুমিয়ে থাকে, রাত্রে তাদের কেতা কম্বল গায়ে দিয়ে কিন্তু তাদের ঘুমাইতে হয়, অর্থাৎ রাতের যে ঠান্ডাটা কিন্তু প্রচুর বেড়ে যায়। সন্ধ্যা থেকে কিন্তু আমরা দেখেছি মধ্যরাত পর্যন্ত। জি নজরুল ইসলাম, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার পঞ্চগড় থেকে জানাবেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিকুল, আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন, শীতের আমেজ কতটা? আমাদের আসলে পঞ্চগড়কে বলা হচ্ছে পঞ্চগড়কে শীতপ্রবণ এলাকা হিসেবেই পরিচিত করা হচ্ছে। আমরা দেখেছি যে অতীতে বিগত প্রত্যেক বছরে অন্যান্য এলাকার তুলনায় সারা দেশের তুলনায় কিন্তু পঞ্চগড়েই বছর অর্থাৎ শীতকাল জুড়েই কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা এখানে রেকর্ড করা হয়। গতকালকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 16.5 ডিগ্রি সেলসিয়াস। আজকে কিন্তু সেটি নেমে দুই ডিগ্রি নেমে সকাল 6টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পক্ষ থেকে রেকর্ড করা হয়েছে 14.5 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই 15-র নিচেই সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আজকে নেমে গেছে। আমরা বলা যায় যে চলতি শীত মৌসুমের মধ্যে কিন্তু আজকেই সর্বনিম্ন তাপমাত্রা এবং এটি আসলে সারা দেশের মধ্যে। আমরা দেখেছি যে গতকালকে গতকালকে সন্ধ্যার পর থেকে কিন্তু হিমেল বাতাস ছিল। বাতাসের কারণে রাতের তাপমাত্রাটা কমে গেছে। কিন্তু প্রতিদিন আমরা দেখছি যে সকালের দিকে সূর্য ওঠার পরেই কিন্তু তাপমাত্রা বাড়তে থাকে এবং শীতের সেই আমেজ কমতে থাকে। গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা, আমরা যেটা দিনের তাপমাত্রা বলে থাকি, সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল কিন্তু 31 ডিগ্রি সেলসিয়াস। তো আসলে পঞ্চগড়ে আমরা বরাবরই দেখি যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি পর্যন্ত শীত থাকে। নভেম্বরে শীতের আমেজ শুরু হয়ে যায় এবং জানুয়ারি এবং ডিসেম্বর এই 2 মাস কনকনে শীত অনুভূত হয়। দফায় দফায় আমরা শৈত্য প্রবাহ দেখি। এখনো কিন্তু সকালের দিকে যদিও হালকা কুয়াশা থাকছে, সূর্য ওঠার পরেই সেই কুয়াশা থাকে না। আর এই সময় আসলে আমাদের বিশেষ করে পঞ্চগড়ের যে প্রত্যন্ত এলাকা, সাধারণ খেটে খাওয়া মানুষ, যারা ছিন্নমূল মানুষ, এদের মধ্যে আসলে প্রতি বছর শীত নিয়ে কিন্তু একটু আতঙ্ক থেকে যায়। তার কারণ শীতের সময় তাদের নানান রকমের দুর্ভোগে পড়তে হয়। আমরা দেখেছি যে শীত নিয়ে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি পঞ্চগড়ের বিভিন্ন পথে প্রান্তরে আমরা দেখতে পাচ্ছি। এই ছিল শীত পরিস্থিতি নিয়ে পঞ্চগড় থেকে সর্বশেষ। সারা দেশে শীতের আমেজ এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন রংপুর ও পঞ্চগড় থেকে সহকর্মীরা।